বর্তমানে বিশ্বজুড়ে এবং সেই সাথে বাংলাদেশে সোনার দাম আকাশচুম্বী। ঐতিহাসিকভাবেই সম্পদ জমা রাখার জন্য স্বর্ণকে একটি নিরাপদ আশ্রয় বা সেফ হেভেন অ্যাসেট হিসেবে দেখা হয়। যখন বিশ্বে যুদ্ধ, রাজনৈতিক সংঘাত কিংবা অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দেয়, তখন বিনিয়োগকারীরা স্টক মার্কেট বা অন্যান্য জায়গা থেকে টাকা তুলে স্বর্ণ কিনে বিনিয়োগ করাকে নিরাপদ মনে করেন। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো, বিশেষ করে চীন, পোল্যান্ড ও তুরস্ক, তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলারের উপর নির্ভরতা কমাতে বিপুল পরিমাণে সোনা কিনছে। ব্যাংকগুলো যখন একসাথে বিপুল পরিমাণে সোনা কেনা শুরু করে, তখন আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বেড়ে যায় এবং স্বাভাবিকভাবেই দামও বাড়ে। কেন্দ্রীয় ব্যাংকগুলো সাধারণত দামের পরোয়া না করে সোনা কেনে, যা দাম বৃদ্ধিতে আরও সহায়ক ভূমিকা পালন করে। সারা বিশ্বে যখন সোনার দাম সর্বকালের সর্বোচ্চ রেকর্ডে পৌঁছেছে, ঠিক তখনই এক উল্টো চিত্র দেখা গেল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। দাম বাড়ায় সোনা বিক্রি না করে বরং সেখানকার মানুষ দোকানে ভিড় করছেন সোনা কেনার জন্য। তাদের বিশ্বাস সোনার দাম ভবিষ্যতে আরও বাড়বে, তাই এখনই কিনে রাখা লাভজনক। 9 অক্টোবর বৃহস্পতিবার জাকার্তার সোনার দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম $4000 অতিক্রম করার পরেও ক্রেতাদের উৎসাহে কোনো কমতি ছিল না। জাকার্তার বাসিন্দা 22 বছর বয়সী তরুণী আমুরা ফাতারাস্কি বলেন, তিনি অন্য কোথাও বিনিয়োগ না করে সোনা কেনাটাকেই সবচেয়ে বেশি নিরাপদ মনে করেন। দামের ঊর্ধ্বগতিতে আমি বেশ অবাক হয়েছিলাম। সত্যি বলতে গত বছর এই সময়ে দাম ছিল মাত্র 10 লক্ষ রুপিয়ার কাছাকাছি, কিন্তু এখন প্রায় 20 লক্ষ রুপিয়া। যতক্ষণ পর্যন্ত সোনা কেনার জন্য আমার কাছে অতিরিক্ত টাকা থাকে, আমি সবসময় অন্য যে কোনো বিনিয়োগের চেয়ে সোনায় বিনিয়োগ করার নিরাপদ বোধ করি। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সোনার দোকান গ্যালারি 24 এর ব্যবস্থাপক জানিয়েছেন, সেপ্টেম্বর মাস থেকেই তাদের বিক্রি ব্যাপক হারে বেড়েছে। দোকানে আসা গ্রাহকদের মধ্যে 90%ই সোনা কিনছেন এবং মাত্র 10% গ্রাহক সোনা বিক্রি করতে আসছেন। বিশেষজ্ঞদের মতে এবছর এখন পর্যন্ত বিশ্বজুড়ে সোনার দাম 54% বৃদ্ধি পেয়েছে। এর পেছনে রয়েছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের বিপুল পরিমাণে সোনা ক্রয়, ভূরাজনৈতিক অস্থিরতা, ডলারের দুর্বল অবস্থান এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি মানুষের আস্থা।